আসসালামু আলাইকুম, আমি মনিসলাম আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলবো অবচেতন মন নিয়ে। অবচেতন মন আসলে কি? মনোবিজ্ঞানে বর্তমান চেতনার ফোকাল অ্যাওয়ারনেস, যেটা হলো পরিসরে না থাকা চেতনা, একটা অবচেতন, ইংরেজিতে সাবকনশাস মাইন্ড বা সাবকনশাস, মানে সাবকনশাস হচ্ছে অবচেতন মন। অবচেতন হলো মানব চেতনের একটা অংশ। অবচেতন সাবকনশাসের ধারণার উৎপত্তি হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে অস্ট্রিয়ার মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড হচ্ছে মনোবিজ্ঞানের জনক, আমরা বলি সিগমুন্ড ফ্রয়েড। সো ফরাসি মনোবিজ্ঞানী পিয়ের জ্যানেটে 1859 থেকে 1947 পৃথকভাবে এই ধারণা অবতারণা করেছিলেন। তো সিগমুন্ড ফ্রয়েডই আমরা আসলে সিগমুন্ড ফ্রয়েডের মানে মোস্ট অফ দ্য যে আইডিওলজিগুলো দেখি সেটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের। তো সিগমুন্ড ফ্রয়েডই এই বিষয়গুলো আমাদেরকে আর কি সামনে ইয়ে করেছে। সো এখানে আসলে সাবকনশাস মাইন্ড সম্পর্কে সিগমুন্ড ফ্রয়েড সবচেয়ে ক্লিয়ার একটা আইডিয়া দিয়েছে। তো অবচেতন মনে সংযোগ রাখে অন্তর্যোগে, অর্থাৎ অতীত স্মৃতি ও জৈবিক প্রয়োজন সময়। মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের মতে মানব মনের প্রায় 90% অবচেতন, বাকি কেবল 10% হচ্ছে চেতন অংশ। আমাদের মাইন্ডের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। অবচেতন মন কিভাবে কাজ করে? অবচেতন মন আমরা আসলে বসে হচ্ছে আমাদের ব্লাড ভেসেলে ব্লাড কিন্তু চলাচল করছে, ডাইজেশনটা চলছে, তারপরে আমাদের যে আমরা আসলে চিন্তাটা করছি সেটাও কিন্তু অবচেতন মনে আসলে আমরা এটা করছি। সো এটা হচ্ছে অবচেতন মন। আমাদের টোটাল ইন্টেস্টাইন, মানে আমাদের যে খাদ্য নালী বা ইয়াটা পরিচালিত হচ্ছে, ব্লাড মানে যে ইয়া হচ্ছে, যে আসলে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটা কিন্তু সবই কিন্তু অবচেতন মন বা অবচেতনভাবেই কিন্তু এগুলো চলছে। এদের উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই। চেতন মন্ডে আসলে কি? চেতন মন্ড হচ্ছে আমরা যে কোনো ডিসিশন বা যে কোনো কিছু মানে যে ইয়া হলে আমরা চেতন মন্ডে ইয়া করতে পারি। বাট চেতন মন্ডের ইয়াটা স্থায়ীটা 10% হয়, 10%-এর বেশি সাধারণত হয় না, 10%। অবচেতন মন কিন্তু 90%। তো অবচেতন মনের সাথে কিন্তু চেতন মন মানে কিন্তু ডিফারেন্স, হিউজ একটা ডিফারেন্স। আর অবচেতন মন আসলে কোনটা রিয়েল কিংবা কোনটা থ্রেড, এটা কিন্তু সে আসলে বুঝতে পারে না। এর কারণে আমরা আসলে অনেক সময় যখনই আমরা খারাপ কোনো চিন্তা ভাবনা করি তখন কিন্তু খারাপ কিছুই আমাদের সাথে ঘটে। দিস বিকজ আমরা আসলে অবচেতন মনকে আসলে আমরা খারাপ বা নেগেটিভ এনার্জিটা দিচ্ছি, কিন্তু সে আসলে ওইটাকে আমরা এটা বিষয় হচ্ছে যে এরকম একটা, যদি আপনি মনে করেন যে এটা একটা আসলে ট্রাইগার এখানে লুকিয়ে আছে বা ট্রাইগারে লুকিয়ে আছে, আমরা যখন ভয় পাই বা ভয় পাই আসলে কোত্থেকে পাই? আমরা সেটা কিন্তু মনের দিক থেকে কিন্তু পাই, কিন্তু রিয়েল কিন্তু ওই জিনিসটা কিন্তু আমাদের সাথে থাকে না। এটাই হচ্ছে অবচেতন মনের একটা বিষয়। সো আমরা দেখতে পাচ্ছি ইমেজে আসলে অবচেতন মন মানে যে কীভাবে কাজ করে, বা ফ্রিকোয়েন্সি, ল অফ অ্যাট্রাকশনটা কীভাবে কাজ করে, ল অফ ইউনিভার্স আসলে কীভাবে কাজ করে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। আমরা যেটাই দেখছি সেটাই কিন্তু আমাদের এনার্জি কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই না, যেটা হচ্ছে মানে চারপাশে মানে আমাদের হিউজ একটা এনার্জি, কিন্তু এনার্জি ফ্লোটা ইয়ে হচ্ছে। আর আমাদের অবচেতন মনে আমরা যদি অবচেতন মনের মাইন্ডের সাথে যদি আমাদের এনার্জি লেভেলটাকে যদি ইউনিভার্সাল এনার্জি লেভেলের সাথে অ্যালাইন করতে পারি, তাহলে উইল বি আনস্টপেবল। আমরা কিন্তু অসম্ভব একটা শক্তির অধিকারী হবে। এটা অবচেতন মনের শক্তি কিন্তু অসম্ভব একটা শক্তির আর কি উৎস। তো অবচেতন মন কখনো কিন্তু ঘুমায় না, এটা কিন্তু 24 আওয়ার্স। এটা কিন্তু আমরা অনেকে ব্যাংকের ক্ষেত্রে লেখা দিয়ে দিই যে 24/7, এটা কিন্তু 7 দিনে 24 ঘন্টায় কিন্তু কাজ করে। এটা কিন্তু কখনোই ঘুমায় না। একমাত্র এটা বন্ধ হবে যখন আমরা মারা যাবো, তখনই কিন্তু আমাদের অবচেতন মনের কাজ কিন্তু আমাদের ইয়ে হচ্ছে, স্টপ হয়ে যাবে। দ্যাট মিনস কি? অবচেতন আমরা যখনই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তখন থেকে শুরু করে আমরা পৃথিবী থেকে যখন চলে যাবো তখন পর্যন্ত কিন্তু অবচেতন মনের কার্যক্রম কিন্তু চলতে থাকবে, শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে এভরিথিং। আমাদের অবচেতন মন সক্রিয় হয় যখন আমরা শিথিল বোধ করি। আমরা যখন আসলে শিথিল বোধ করি, ধ্যান করি, কিংবা আমরা আসলে নামাজ পড়ি, প্রে করি এবং নিজেদের যে আসলে বিষয় হচ্ছে যে ভিতরে যে অনুভূতিগুলো বোঝার চেষ্টা করি, তখন কিন্তু অবচেতন মন আমাদেরকে ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে। এবং অবচেতন মন সাধারণত ফিলিংয়ের উপর। আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের ব্রেন কিন্তু সেকেন্ড ব্রেন হচ্ছে, আমাদের স্টমাক হচ্ছে সেকেন্ড ব্রেন। আমাদের সেকেন্ড ব্রেন কিন্তু আমাদেরকে ফার্স্টে মেসেজটা দেয়, দেন হচ্ছে আমাদের মানে যে আমরা যে আসলে ব্রেন হচ্ছে যে আমাদের ব্রেন স্ট্রাকচারটা কিন্তু পরে কিন্তু আমরা পাই। এটা হচ্ছে আমাদের ফিলিংয়ের ওপরই কিন্তু অবচেতন মন আসলে ডিসিশন নিয়ে থাকে। এবং আমাদের অবচেতন মন যখন খোলে সেই সময় আমাদের ঘুমের মুডে চলে যায়, এবং চেতন মন যখন খোলে অবচেতন মন সাধারণত ঘুমের মুডে চলে যায়। আমরা অনেক সময় বাজে কোনো ডিসিশন নিয়ে থাকি এবং ইম্পালসের উপরে, ওই সময় কিন্তু আমাদের অবচেতন মন আসলে কাজ করে না।
আর একটা বিষয় হচ্ছে যে অবচেতন মন নিঃশব্দে কাজ করে, এটা নিঃশব্দ প্রহরীর মতো, একে আপনি কখনোই আপনি দেখবেন না, নিঃশব্দ প্রহরীর মতো অবচেতন মনটা আর কি সবসময় কাজ করে। আমরা এটি যদি গভীরভাবে মনোযোগ দেই তাহলে এটাকে আমরা আবিষ্কার করতে পারবো। এবং সৃষ্টি জগতের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে অসীম চিন্তা শক্তির মাধ্যমে। আর আমাদের প্রত্যেকটা থট হচ্ছে এক একটা বীজ, আর আমাদের ব্রেন হচ্ছে একটা জমি। আমরা এই থট যদি আমাদের এই বীজটাকে যদি ভালো একটা বীজ যদি আমরা আমাদের জমিতে চাষ করি তাহলে কি ফলন অনেক বেশি হয় না? ডেফিনেটলি অনেক ফলন বেশি হয়। তো আমাদেরকে সবসময় যে চিন্তাটা করতে হবে, ভালো চিন্তা করতে হবে। ভালো চিন্তার মাধ্যমে কিন্তু আমরা আসলে আমাদের লিমিটলেস যেটা আর কি সেটাকে করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে অবচেতন মনকে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই সমস্ত প্রকার পাপ কাজ ছেড়ে দিতে হবে, এবং পাপ কাজ ছাড়া আপনি কিন্তু অবচেতন মনকে আপনি 100% ইউটিলাইজ করতে পারবেন না। এবং সেই ক্ষেত্রে আমরা দেখি জেসাস ক্রাইস্টকে দেখি, আমরা ঈসা আলাইসাল্লামকে দেখি, তারপর আরুন আলাইসাল্লামকে দেখি, তারপরে মুসা আলাইসাল্লামকে দেখি, মজেস, হ্যাঁ, তারপরে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে দেখি, বা নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, এরা কিন্তু সবাই কিন্তু অবচেতন মন, এবং তাদের কিন্তু হিউজ একটা ইথিক্স ছিল। সো ইথিক্স মানে আমরা আসলে কি পরোপকারী বা মানুষের যখন আমরা উপকার করতে যাব সেক্ষেত্রে ওয়ার্ড কিন্তু আমাদেরকে হেল্প করে। আর মানুষ যদি কখনো কোনো কিছু মন থেকে চায় সেটা কিন্তু সে পারে সেটা করতে। এটাই হচ্ছে অবচেতন মনের একটা হচ্ছে। আমরা যদি অন্য মানুষের উপর ভালোবাসা ক্রিয়েট করতে পারি, ডেফিনেটলি আমাদের এই ভালোবাসাটা কিন্তু ফেরত আসে। তো আমরা কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টা দেখবেন যে আপনারা আসলে যেগুলো যে ভালো চিন্তা করছেন অন্য মানুষের জন্য, কিন্তু সেটা কিন্তু আপনার সাথে ঘটেছে, এরকম হয়ে থাকে। সো নেপোলিয়ন হিল কিন্তু 500 মানুষের উপরে কিন্তু এই জিনিসটা কিন্তু সে কিন্তু করেছিল, এবং সে লাস্ট পর্যন্ত কিন্তু সে কিন্তু এটাই দেখেছে। এবং নেপোলিয়ন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে নেপোলিয়ন হিলের কিন্তু আপনার বইতে কিন্তু অবশ্যই সাবকনশিয়াস মাইন্ডের কিন্তু একটা মানে যে অধ্যায় কিংবা পার্ট কিন্তু আমি দেখেছি, এবং এটাই নেপোলিয়ন হিলও কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছিল। তো আমরা আসলে কনসিয়াস মাইন্ড দেখছি 0.5 থেকে 5%, সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে 95 থেকে 99.5%। দ্যাট মিনস কি আমাদের শুধুমাত্র 0.5 থেকে 5% হচ্ছে কনসিয়াস মাইন্ড, আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে করছে। এখানে মোটর কন্ট্রোল থেকে শুরু করে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি থেকে শুরু করে এভরিথিং সাবকনসিয়াস মাইন্ড কিন্তু কন্ট্রোল করছে। সিস্টেম ইন দ্য বডি, আমাদের বডিতে যা আছে সমস্ত করছে। ইন্টেলিজেন্ট ফিল্ড দ্যাট ক্রিয়েটেড বডি ফ্রম এ সিঙ্গেল ফার্টিলাইজড সেলস, লিটারাল অ্যান্ড মেটাফোরিক, নট লিনিয়ার। আরেকটি বিষয় হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আসলে নট লিনিয়ার, এটা কিন্তু লিনিয়ার না, এটা কিন্তু সবসময় ইরেশনাল একটা মাইন্ড, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি, এটা কিন্তু কনশিয়াস মাইন্ডকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। এটা সবসময় ইরেশনাল একটা মাইন্ড হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। আর সাইকেল চালাই বা আমরা আসলে ছোটবেলাতে সাঁতার শিখি, কারণ এটা ভুলি না, কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ওই ডেটাটা কিন্তু স্টোর হয়ে যায়। এর কারণে আমরা যখনই সাইকেলের উপর উঠি আমাদের হাত পা কিন্তু চলাচল করে, এবং ইভেন আমরা যে মাটির উপর হাঁটছি, দিস ইজ বিকজ আমরা আসলে মানে আমরা কিন্তু অভ্যস্ত যে আমরা আসলে পড়ে যাব না, মানে আমরা আসলে অভ্যস্ত হওয়ার পরে। আরেকটা বিষয় হ্যাবিচুয়াল, যখন আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই তখন কিন্তু আমরা সেই জিনিসটা প্রতিনিয়ত করি। এবং একটা কাজ যদি মানুষ করতে করতে একটা নির্দিষ্ট সার্টেন লেভেলে চলে যায়, সেটা কিন্তু ফ্রিকোয়েন্সি, একটা বিষয় হচ্ছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়, এবং এটি তথ্য বিশ্লেষণ করে, এবং এই ফ্রিকোয়েন্সি হচ্ছে মাধ্যমে আমাদের চিন্তা শক্তি কাজ করে। আমাদের চিন্তা শক্তি বাড়ানোর আর একটা গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে আমাদের চিন্তা করতে হবে, চিন্তার ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আমরা যত পজিটিভ চিন্তা করবো আমাদের ব্রেনের সেলটা কিন্তু আসলে, আরেকটা বিষয় হচ্ছে ব্রেনের যে নিউরন বা সেল, এটা কিন্তু হয়। আরেকটা বিষয় আমরা দেখেছি যে হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনে 60 থেকে 70,000 চিন্তা আমাদের মানে প্রতিদিন আসে। এটা যদি আমরা অলমোস্ট 45 থেকে 50,000 যদি পজিটিভ চিন্তা করি তাহলে কিন্তু আমাদের হিউজ একটা কিন্তু আমরা রেজাল্ট কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আর 200 বিলিয়ন নিউরন কিন্তু আমাদের ব্রেনে সেল আছে, মোর দেন 200 বিলিয়ন নিউরন, এবং চিন্তা করা হচ্ছে ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন। আমরা যদি বেশ কয়েকটা মোর দেন 100 সুপার কম্পিউটারকে কিংবা 200 সুপার কম্পিউটারকে যদি এক করি তাহলে কিন্তু আমাদের ব্রেনের চিন্তা শক্তির কাছে কিন্তু এই সুপার কম্পিউটার আসলে কিছুই না। তার মানে কি, সৃষ্টিকর্তা আমাদেরকে অসীম একটা চিন্তা শক্তি দিয়ে পাঠিয়েছে, সেই সাথে আমাদের মনের জোর কিন্তু অনেক একটা বড় জোর। আমরা মন থেকে যে জিনিসটা চাই সেই জিনিসটা সবসময় পাওয়ার চেষ্টা করি। আর আমাদের অভিজ্ঞতা বিশ্বাসের ভিত্তিতে সিদ্ধান্ত নেই। আমরা সাবকনশিয়াস মাইন্ড আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের
বিলিভের উপর আমরা যেটা বিশ্বাস করি সেটার উপরে কিন্তু আমরা করি। আমরা ছোটবেলা থেকে আমাদের কিন্তু একটা জিনিস শেখানো হয় যে ইউ আর মুসলিম, ইউ আর খ্রিশ্চিয়ান, ইউ আর হিন্দু। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে আমরা যে নামটা যে আমরা রাখি সেটা কিন্তু আমি মানে আমার ছেলে রাইট নাও আর কি 8 মান্থ, আমি একটা জিনিস করলাম যে ওকে আমরা যখন প্রতিনিয়ত বলছি, আমাদের ছেলের নাম হচ্ছে আজমিন মরিং, তো আমরা ওকে যখনই প্রতিনিয়ত বলছি যে আয়াজ বলছি, তখন কিন্তু সে কিন্তু আর কি এই যে ডেটাটা কিন্তু তার কিন্তু মাথায় কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। এবং ইভেন তাকে আমরা মানে প্রথম দিক থেকে এই নামটা বারবার বলাতে সে কিন্তু এখন আমাদের রেসপন্স করে। দ্যাট মিনস কি সে কিন্তু এখনো পুরোপুরি আর কি কথা বলতে পারে না, বাট সে কিন্তু রেসপন্স করছে। দ্যাট মিনস কি তার আসলে ওই জিনিসটা কিন্তু বিলিভ হয়ে গেছে যে আমার নাম আসলে আয়াজ, মানে এই নামে আমাকে ডাকছে, দ্যাট মিনস কি দিস ইজ মাই নেম। সো এটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটা আসলে গভীরভাবে একটা বোঝার বা চিন্তার একটা বিষয়। আপনি ঘন ঘন করতে পারেন, আপনি ঘুমের মধ্যে একটা জিনিস চিন্তা করতে পারেন যে আপনি কোনো একটা জিনিস পেয়ে গেছেন, এবং ওই জিনিস দেখবেন আপনি সবসময় কিন্তু ওই জিনিসটা কিন্তু আপনাকে টানছে। দ্যাট মিনস কি আপনাকে চিন্তা করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে। এটা করেছিল নিকোলা টেসলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই বিষয় হচ্ছে যে আরও অনেকে যারা গ্রেট সায়েন্টিস্ট আছে তারা কিন্তু ভিজুয়ালাইজেশন টেকনিকটা, ইভেন আপনার আইনস্টাইন থেকে শুরু করে তারপরে আপনার নিউটন, এরা কিন্তু সবাই কিন্তু ভিজুয়ালাইজ টেকনিকগুলো ব্যবহার করেছে। এর কারণে কিন্তু এরা গ্রেট পিপুল। এবং সেই সাথে হচ্ছে যে বিভিন্ন আমাদের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী এসেছিল এরা কিন্তু এই জিনিসটা কিন্তু ব্যবহার করেছে। আর আপনি এটাকে একটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ঘুমানোর আগে আপনি জার্নাল ব্যবহার করতে পারেন, জার্নাল লিখতে পারেন। ইট ইস সো পাওয়ারফুল। আমি অনেকদিন লিখেছি। আপনি আসলে মানে করতে পারেন, সেটা হচ্ছে মন কিন্তু হচ্ছে কি আপনি স্ক্র্যাচে লিখলেন। আরেকটা হচ্ছে কোনো গোলস যদি অ্যাচিভ করতে চান সেটা ডেফিনেটলি আপনি খাতায় লিখবেন। খাতায় লেখার পর ওটাকে ডেডলাইন দেবেন আপনি কবে এটাকে আপনি অর্জন করতে চাচ্ছেন। আর আপনি ধ্যান করতে পারেন, যদি নামাজ পড়েন সেই ক্ষেত্রে বেটার, এবং তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন এটা অনেক আপনার মনোযোগ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। আশা করছি যে আপনার আরেকটা হচ্ছে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। আপনি অবশ্যই সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার উপর অবশ্যই কৃতজ্ঞতার মনোভাব গড়ে তুলবেন। আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান, যা হওয়ার ভালোর জন্য হয় এটা সবসময় মেনে নেবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন, অসীমকে অর্জন করবেন। এবং আমাদের যে বিষয়টা হচ্ছে আমরাই পারবো, করতে পারবো, এটা সবসময় যখন আপনি একটা বিষয় হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে যখন চেষ্টা করবেন যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমিই পারবো, এটা যত পজিটিভ অ্যাফার্মেশন, আপনি যত অটো সাজেশন নিজেকে দিতে থাকবেন তত বেশি কিন্তু আপনি অর্জন করতে থাকবেন। এটাই হচ্ছে প্রথম এবং প্রতিপাদ্য বিষয় সাবকনশিয়াস মাইন্ডে, যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। আপনার মনকে উন্মুক্ত করুন। আপনাকে অবশ্যই ওপেন মাইন্ডেড হতে হবে এবং ক্ষমাশীল মনোভাব পোষণ করতে হবে। আপনার সাথে অনেকে হয়তো খুব খারাপ কিছু করতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা স্কিপ করতে হবে এবং এই জিনিসটা মনে নিতে হবে। এবং সৃজনশীল মনোভাব, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। ক্রিয়েটিভ হতে হলে আপনাকে বিভিন্ন প্রকার মানে যে জিনিস আপনাকে তৈরি করার মনোভাব তৈরি করতে হবে, এবং সেই সাথে আপনাকে চিন্তা করতে হবে সৃষ্টি জগৎ কীভাবে তৈরি হয়েছে এবং আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, এবং সেই সাথে আমরা আপনার লক্ষ্যকে স্থির করতে হবে। প্রতিদিন ইতিবাচক অ্যাফার্মেশন দিন। আপনাকে প্রতিদিন যা হবে অ্যাফার্মেশন দিতে হবে, প্রতিদিন ইতিবাচক অ্যাফার্মেশন দিতে হবে। ইতিবাচক অ্যাফার্মেশন দিলে আপনার মাইন্ড ভালো থাকবে, সেই সাথে আপনার সাবকনশিয়াস লেভেলে যে হায়েস্ট পটেনশিয়াল পর্যন্ত আপনি রিচ করতে পারবেন। মানে যে আপনি ঘুমানোর পূর্ববর্তী মুহূর্তকে আপনি বার্তা দিন। এবং আরেকটা হচ্ছে যে ঘুমানোর পূর্ববর্তী মুহূর্ত হচ্ছে থিটা একটা মানে যে আমরা থাকে সেটাকে করতে পারবেন। এবং সেই সাথে আপনি আপনার প্রিভিয়াস যে বা প্রিভিয়াস যে কষ্টের মুহূর্তগুলো আপনি কিন্তু এটা থেকে বের হয়ে আসতে পারেন। নেতিবাচক চিন্তা থেকে সবসময় নিজেকে বের করে নিয়ে আসবেন। নেতিবাচক চিন্তা আপনার ব্রেনের কার্যকর ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। আমরা আসলে কি এখন দেখবেন যে হচ্ছে 10 লিটার দুধের মধ্যে যদি আমরা 1 ফোঁটা লেবু কিংবা দেখা যাচ্ছে যে আপনার বাজে কিছু যদি করি সেটা কিন্তু আপনার দুধটা নষ্ট হয়ে যায়। নেতিবাচক চিন্তা কিন্তু এরকম। নেতিবাচক চিন্তা আমাদের মোস্ট অফ দ্য নেতিবাচক চিন্তা 80% হচ্ছে নেতিবাচক চিন্তা, সে 20% হচ্ছে পজিটিভ চিন্তা। তো আমাদেরকে একটা 80-20 প্রিন্সিপাল আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে ম্যালকম গ্লাডওয়েলের যে বইটাতে আমরা দেখেছি, সেটা হচ্ছে 80% আমাদের পজিটিভ চিন্তা করতে হবে, 20% হচ্ছে যে মানে যে নেগেটিভ চিন্তা। তাহলে কিন্তু ব্যালেন্স থাকবে। আর যত বেশি পারা যায় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে হবে, যত বেশি পারবেন সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে হবে। নিজেকে সফল করার জন্য আত্মনিয়ন্ত্রণ অনেক বড় একটা হাতিয়ার। নিজেকে সেলফ কন্ট্রোল অবশ্যই। সফল মানুষের আরেকটা বিষয় হচ্ছে সেলফ কন্ট্রোল। তারা নিজেদেরকে অবশ্যই সেলফ মোটিভেটেড এবং সেলফ কন্ট্রোল করে তৈরি করে।
আর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে 5% কনসিয়াস মাইন্ড, 95% সাবকনসিয়াস। মেমোরিজ, আমাদের যে মেমোরি তৈরি হয় সেটি কিন্তু সাবকনসিয়াস মাঝে এক্সপেরিয়েন্স, অ্যাকওয়ার্ড স্কিলস, ট্রেনিং, বিলিভ, সেন্সরি ইনপুট, হ্যাবিটস, ভ্যালুজ, ইমোশন, সব কিছু কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে। তার মানে কি সাবকনসিয়াস মাইন্ডে হিউজ পরিমাণে একটা কিন্তু আপনার আমাদের ইয়াতে এসে 95%, দ্যাট মিনস কি অলমোস্ট 99% হচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের মোটিভস এবং বিলিভকে সে কিন্তু ড্রাইভ করছে। মনশক্তি বা মাইন্ড পাওয়ারকে কাজে লাগানো, প্রথমত মানে অবচেতন মনকে আপনি পরিভাষায় যে একটা প্রভাব ফেলে না, তাহলে কনসিয়াস মাইন্ড বা চেতনা, সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন, যেহেতু এদের মধ্যে বাস্তবে সবচেয়ে শক্তিশালী হচ্ছে অবচেতন মন। নিজেকে সফল করার জন্য আত্মনিয়ন্ত্রণ একটি বড় হাতিয়ার। অবশ্যই এটাকে আত্মনিয়ন্ত্রণ আপনি বাড়াবেন এবং সেই সাথে আপনার মনের পরিভাষাকে আপনি বুঝতে পারবেন, এবং সাবকনশিয়াস মাইন্ডে বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু এটা ব্যবহার করেছে। আর হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার উপায়। দুনিয়ার সফল মানুষের তাদের সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার প্রক্রিয়া জানে, এর জন্য তারা তাদের মানে উপরে পৌঁছাতে পেরেছেন। এই গবেষণা জানা যায় সাবকনশিয়াস মাইন্ড থেকে 30,000 গুণ বেশি শক্তিশালী কিন্তু সাবকনশিয়াস মাইন্ড। কীভাবে কাজ, মানে যে সাবকনশিয়াস মাইন্ড, হ্যাঁ, কনশিয়াস মাইন্ড থেকে সাবকনশিয়াস মাইন্ড 30,000 গুণ বেশি শক্তিশালী। দ্যাট মিনস কি হিউজ একটা শক্তিশালী কিন্তু। আর প্র্যাকটিস পজিটিভ সেলফ টক। আমরা সেলফ টকের বিষয়ে বলেছি যে আপনি আসলে যত বেশি আর কি মানে করবেন, যে পজিটিভ সেলফ অ্যাফার্মেশন দিবেন, তত বেশি কিন্তু আপনি অর্জন করতে পারবেন। এবং সেই সাথে আপনার মাইন্ডের করতে হবে। প্র্যাকটিস ভিজুয়ালাইজেশন, আপনি অবশ্যই ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করবেন। ভিজুয়ালাইজেশন গ্রেট একটা টেকনিক, এটা কিন্তু নিকোলা টেসলা শুরু করে যত গ্রেট প্রফেসিস এসেছে তারা কিন্তু সবাই কিন্তু এটা প্র্যাকটিস করেছে। আর ড্রিম অ্যানালাইসিস, প্রতিদিন ঘুমানো যাওয়ার আগে আপনি লিখে রাখতে পারেন। ওটা যে নোট একটা বিষয় বললাম আমরা, যে নিজেকে আপনি স্বপ্ন দেখতে চান বা লিখে রাখেন আপনি কীভাবে আর কি অর্জন করতে চাচ্ছেন, কখন কোথায় অর্জন করতে চাচ্ছেন, সেটাকে মাথায় রেখে আপনি কিন্তু করতে পারেন। আর পজিটিভ ইনপুট, আপনাকে অবশ্যই কিন্তু পজিটিভ মাইন্ডসেটের পিপুলগুলো সবসময় পজিটিভ ইনপুট দিয়ে থাকে। বিজ্ঞানসম্মত কিছু কারণ আছে। সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মনে আরেকটা মেশিনের মতো কাজ করে। এর হলো ইনপুট নেওয়া আর সেটাকে প্রসেস করা এবং আউটপুট দেওয়া। সেজন্য বলা হয়ে থাকে সব পজিটিভ ইনপুট করো। আপনি যত বেশি পজিটিভ চিন্তাভাবনা ইনপুট করবেন, তত বেশি আপনার অবচেতন মন সেই মতো কাজ ও শরীর ও মন দিয়ে কাজ করবে। এটা ছিল আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটা হিউজ একটা গ্রেট একটা টেকনিক, এবং আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি কাজে লাগাবেন, এবং সেই সাথে আশা করছি যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাবেন। এবং এই ক্ষেত্রে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে, আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবকনশিয়াস মাইন্ডের উপরে ডক্টর জোসেফ মার্ফির কিছু মানে ডক্টর জোসেফ মার্ফির কিছু ঘটনা আর কি আমরা এখানে বলি। সেটা হচ্ছে ডক্টর জোসেফ মার্ফি যেটা বলেছে প্রথম অধ্যায়ে, সেটা আমরা দেখেছি কারণ। আপনি যে কোনো জিনিসের কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করবেন, আসলে কেন ঘটছে, কিসের জন্য ঘটছে, বা আমার ল্যাকিংস কোথায়, বা এই জিনিসগুলো যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি ওই জিনিসটাকে অর্জন করতে পারবেন। আর একটা গল্প আমরা দেখেছি, সেটা হচ্ছে যে একজন একটা মেয়ে আর কি দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। সে একটা উইন্টার একটা কোট আর কি দেখে প্রথমত ভাবে সেটা আমি আসলে অ্যাফোর্ড করতে পারবো না, বাট সে যখন এটাকে চেঞ্জ করে দেখা গেলো, সে চিন্তা করলো না আমি এটাতে অ্যাফোর্ড করতে পারি, তাহলে দেখা গেলো যে সে 2 থেকে 3 ডেজ পর ওই ড্রেসটাই কিন্তু সে কিনেছে। দ্যাট মিনস কি, আপনি যদি মনে মনে ভাবেন যে না আমি আসলে এটা অর্জন করতে পারবো, বা আমি এটা আমার জন্যই তৈরি করা হয়েছে, বা আমি আসলে তৈরি করব, সেটা কিন্তু আপনি পারচেজ করতে পারবেন। এটাই হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের একটা গ্রেট একটা অ্যাচিভেবল পাওয়ার। আর একটা বিষয় হচ্ছে যে মানুষ যেটা অর্জন করতে চায় বা যেটা ভাবে, সেটাই কিন্তু সে পায়, এবং সেটা সে যদি পজিটিভ ওয়েতেও পেতে পারে, নেগেটিভ ওয়েতেও পেতে পারে। সবসময় আমরা চেষ্টা করি মানুষের কল্যাণে আমাদের নলেজটাকে ব্যবহার করার জন্য, মানুষের ভালো করতে পারি, সেই অনুযায়ী আমরা যদি ব্যবহার করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল আমাদের সাবকনশিয়াস মাইন্ডের আজকের সেশন, এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ডের উপরও আমরা দীর্ঘ কয়েকটি সেশন আর কি আমরা নিয়ে আসবো, এবং আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে ইন্সপায়ারেশন দেবেন, এবং লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আজকের আমাদের সেশনটা কেমন হলো। এবং সেই সাথে সাবকনশিয়াস মাইন্ড নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, আপনারা কমেন্ট করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটিকে আর কি শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি মনে ইসলাম আপনাদের সাথে এতক্ষণ সময় ছিলাম সাবকনশিয়াস মাইন্ড নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ।